আপনাদের গতকাল 1000 টাকা বেতন বৃদ্ধি করা হলো, মানে বেতন দাঁড়ানো হচ্ছে 6250 টাকা এবং 180 দিন মানে হচ্ছে 6 মাস, তাই তো আপনার মাতৃকালীন ছুটি ঘোষণা করা হয়েছে। এই বাজেট ঘোষণা করার পর ঘোষিত বাজেটে আপনারা কি খুশি? একদমই না। এই যে হলো মাতৃত্বকালীন যে 180 দিন ছুটি ঘোষণা করা হয়েছে এর জন্য আমরা খুশি, কিন্তু এই যে আমাদের 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে এটাতে আমরা খুব একটা খুশি নই। কারণ আমাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হলো কেন? আরেকটু তো বাড়াতে পারত। হয়তো আমরা 15,000 টাকা চেয়েছিলাম, কিন্তু 15,000 টাকা না দিয়েও যদি আমাদেরকে আরো 3-4,000 টাকা বাড়ানো হতো তাহলে বোধহয় এটা ভালো হতো। আজকে আপনারা এলেন আবার স্বাস্থ্য ভবনে আজকের আসার মূলত কারণ কি? আজকে আমরা এসেছি, আমাদের মূলত কারণ হলো আমরা এখানটায় এসেছি যে আমাদের তো অর্ডার কপিগুলো অবশ্যই চাই। কারণ আমরা যখন সেন্টারে যাব বা আমরা যখন কাজে জয়েন করব তখন তো আমাদের কাছে চাইবে যে এই অর্ডার কপিগুলো, কারণ আমরা এই যে কাজগুলো করব সেটা তো আমাদের অর্ডার কপি অবশ্যই সেখানে জমা দিতে হবে। তো তার জন্য আমরা এসেছি। আর দিদি কি বলতে, স্বাস্থ্য ভবন আমাদের স্বাস্থ্য আধিকারিক কি বলতে চাইছেন সেটা মানে আমাদের ইসমাতারাদি আছেন, উনি নিশ্চয়ই হলে মানে ওনাদের সঙ্গে কথা বলে আমাদেরকে যেটা জানাতেন আমরা সেইটা নিয়ে তারপরে সেই সিদ্ধান্ত। বিভিন্ন সূত্র মারফত দুটো জিনিস জানা যাচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন খাতে আপনাদের যে বকেয়া তা এখনো বাকি রয়েছে। দুই, যারা কর্মবিরতিতে আছে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক কি কি হেনস্থা করা হচ্ছে এবং কি কি বকেয়া বাকি রয়েছে? আমাদের পিএলআর এর টাকা বাকি আছে, ইনসেনটিভটা হলো তার মানে ভাগে ভাগে যেটা দিত সেটা আমাদের ডিসেম্বর অবধি দিয়ে দিয়েছে আপাতত। আমরা এই কর্মবিরতিতে আসার পর দিয়েছে। আমাদের কাছে একটাই কথা যে কর্মবিরতি হওয়ার আগে আমাদের ইনসেনটিভটা কেন দেওয়া হয়নি? আমাদের তো তখনই দিয়ে দিতে পারতো, তাহলে তো আমরা এবার মাসে মাসে যে টাকাটা সেটা তো আমরা পাই না। আর ইনসেনটিভ যেটা আমাদের দেওয়া হয় সেটা আমাদের কিন্তু ভাগে ভাগে দেয়, কোনোটা 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 200 টাকা, 100 টাকা। এবার আমাদের তো হিসাব থাকে না। ধরুন আমরা ইনসেনটিভ যেটা জমা দিই সেটা আমাদের একটা নির্দিষ্ট টাকা থাকে যে এটা জমা দিই, কিন্তু আমাদের সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের কিন্তু ওই যে 10 টাকা 15 টাকা করে যেটা দিচ্ছে সেটাতে আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের তার মানে টোটাল টাকাটা কত দিয়েছে, কারণ ওইভাবে হিসাব করার সময় আমাদের থাকে না। আমরা খাতা মেনটেন করব না ওই টাকার হিসাবটা করতে বসবো। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইনসেনটিভটা আসছে সেটা যেন আমাদের ভাগে ভাগে না দিয়ে আমরা যেমন ভাবে দিচ্ছি সেইভাবে যেন দেয়। ইনসেনটিভ আমাদের একটা ফর্ম আছে, একটা 1 নম্বর ফর্ম আছে, সেই ফর্মাটে আমরা ফিল আপ করি, আমাদের বিভিন্ন কাজ থাকে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে সেটা আমরা আজকে কি আপনাদের ডেপুটেশন দেওয়া রয়েছে? হ্যাঁ, যেটা মূল বিষয় হচ্ছে আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের তো যে দাবিটা ছিল সেটা সম্পূর্ণ হয়নি। একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্যুকালীন 5 লক্ষ টাকা দেবে বলেছে, মাতৃত্বকালীন ছুটি দেবে। 1000 টাকা মাত্র বৃদ্ধি করেছে। শুধু আশাকর্মী নয়, আরো ওনার যা চুক্তিভিত্তিক কর্মী আছে তাদেরকে নিয়ে। এবার আমাদের বক্তব্য হচ্ছে উনি যে এইটা বাড়ালেন, বলেছিল কর্মবিরতি চলাকালীন আমাদের সমস্ত বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। এখনো 9 মাসের পিএলআই আমাদের বাকি, সেটা এখনো পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। আর আমাদের যে ছুটি চেয়েছিলাম, আমরা তো অনেকেই মাতৃত্ব মায়ের সেই ইয়েটা আমরা হারিয়েই ফেলেছি। আমাদের তো এখন মাতৃত্বকালীন ছুটি যাদের দরকার নেই তাদের যে সরকারি ছুটি তার কথা কিছুই ঘোষণা করা হয়নি, সেগুলো বলা হয়নি। আর যে ভাগে ভাগে টাকা দেওয়ার ব্যাপার এটা বলেছিলেন বন্ধ করবেন। বুধবারে না গেলে টাকা কাটার যে প্রক্রিয়া সেটা বলেছিলেন বন্ধ করবেন। প্রতিটা বিষয়ই পুজ্য মানে করছি এরকম। আমরা আজকে ওখানে যেতে চাইছি। আমাদের যে দাবি ছিল সেই দাবির ভিত্তিতে কোন কোন পয়েন্টগুলো কার্যকরী হয়েছে এবং সরকার ঘোষিত, কেন্দ্র সরকার ঘোষিত যে 3,500 টাকা বৃদ্ধি হয়েছিল তার কোনো ফরম্যাট আমাদের কাছে আসেনি। অবিলম্বে আমাদের ওই 3,500 টাকা বৃদ্ধি হয়েছে তার ফরম্যাট চালু করতে হবে। আপনার নাম কেয়া রায়, আমি নদিয়া থেকে আসছি। আপনার নাম? আমার নাম মৌসুমী পাল, আমি বসিরহাট 1 থেকে আসছি। ঠিক আছে।